আইসব হবে, যাইতে হবে এই ভবেতে কেউ না রবে, পরকালের সম্বল হইবে পরিপূর্ণ দিন ইসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে অসংখ্য অগণিত বান্দাদের ভিতর থেকে মুষ্টিমেয় কিছু বান্দাদেরকে আল্লাহর দিন জানা বুঝার উদ্দেশ্যে, পরকালে মহামুক্তির উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর দিদার পাওয়ার উদ্দেশ্যে আজকের এই কোরআন হাদিসের আলোকে পবিত্র কোরআন প্রচার ইলমে তাসাউফ শিক্ষার মাহফিলে আসার মতো বসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য জবানি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মঞ্জিয়াত, বিশেষ করে চরিত্র সংশোধনের মাসালা আমরা জানতে বুঝতে পেরেছি আখিরাতের হাদি নাইম রাসূলের মাধ্যমে। চরিত্র সংশোধনের মাসালাকে বলা হয় ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের দুইটি ভাগ, এক ভাগের নাম মোহনিকাত, আরেক ভাগের নাম হলো মঞ্জিয়াত। যারা ছাত্র আছেন সকলে এই ব্যাপারে অবগত আছেন। অসৎ স্বভাব মৌলিকভাবে দোষ, সৎ স্বভাব মৌলিকভাবে দোষ। এক একটি অসৎ স্বভাব বর্জন করার জন্য 4 ভাগে মাসলা শিক্ষা গ্রহণ করিতে হয় কামেল মোর্শেদের মাধ্যমে। তারই আসবাব, আলামত, এলাস। তদ্রূপভাবে আত্মার ভিতরে যত সৎ স্বভাব আছে, এক একটি সৎ স্বভাব অর্জন করার জন্য 4 ভাগে মাসলা শিক্ষা গ্রহণ করতে হয়। আমি আপনাদের সামনে মঞ্জিয়াত খণ্ড থেকে নাজাত দানকারী, পরিত্রাণকারী মহৎ গুণাবলী সম্পর্কে এলেন, সৎ স্বভাব সম্বন্ধে এলেন, ধারাবাহিকতায় 4 ধারা মাসালা শিক্ষা করার মাধ্যমে যে অর্জন করতে হয় সেই বিষয়গুলি আমি এখন সংক্ষেপে কিতাবী ধারায় সবক আলোচনা করতেছি। আল্লাহ সকলকে গভীর ধ্যান জ্ঞান সহকারে আমার আলোচনা শ্রবণ করার মতো তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আত্মার ভিতরে প্রথম সৎ স্বভাব হয়ে আছে তওবা। তওবা কাকে বলে? জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার গুনাহ হইতে ফিরিয়া থাকার নাম তওবা। তওবা কাকে বলে? জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার গুনাহ হইতে ফিরিয়া থাকার নাম তওবা। তওবা করা কি? তওবা করা প্রত্যেক মুসলমানের উপর খরচ। যথা কোরআন মজিদে 28 করা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করিয়াছেন। মূল কথা, যখন ইমানদার ব্যক্তিরা গুনাহের কাজে লিপ্ত হয় তখন আল্লাহ তাআলা বলিতেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর নিকট খাঁটিভাবে তওবা করো, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা তোমাদের গুনাহরাশি মাফ করিয়া দিবেন এবং বেহেশত ভবনে দাখিল করিয়া দিবেন। এরূপ বেহেশত ভবন যাহার তলদেশ দিয়া নহর জারি আছে, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, খালেস পানির নদী, 4 প্রকারের নদী ওই তওবাকারীর বেহেশতের নিম্নদেশ দিয়া প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। কাজেই তওবা আমাদের করতে হবে। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। তওবাকারী আল্লাহর বন্ধু হইয়া যায়। তওবা করার মনোযোগ কি কারণে অন্তরের ভিতরে সৃষ্টি হয়? কোন কারণে তওবা করার মনোযোগ সৃষ্টি হয়? কিতাবে লেখা আছে খৌফে এলাহি, অর্থাৎ আল্লাহ তাআলার আযাব গজবের ভয় যখন অন্তরের ভিতরে জাগ্রত হয়
তখন সে তওবা করার মনোযোগ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবার আলামত কি? আপনার আমার তওবা যে কবুল হয়েছে, হাসিল হয়েছে, বুঝবো কিভাবে? আলামত কি? কিতাবে লেখা আছে গুনাহের কাজে লিপ্ত না হওয়া। গুনাহ কত প্রকার? গুনাহ হলো 3 প্রকার। শিরক গুনাহ তওবা করিয়া ছাড়িয়া দিতে হইবে। দ্বিতীয় হক করলাম আল্লাহর হক নষ্ট করার গুনাহ। আল্লাহর হক নষ্ট করিয়া থাকিলে কাজা কাফারা আদায় করিতে হইবে, না থাকিলে ক্ষমা প্রার্থনা করিতে হইবে। তৃতীয় হক কুলেবাদ বান্দার হক নষ্ট করার গুনাহ। বান্দার হক নষ্ট করিয়া থাকিলে বান্দার নিকট তাহা ফিরাইয়া দিতে হইবে। বান্দা মরিয়া গেলে তার ওয়ারিশ দিগকে পরিশোধ করিয়া দিতে হইবে। অক্ষম থাকিলে ক্ষমা চাহিতে হইবে। তওবাকারী যখন দেখিতে পাইবে যে সে শরীয়তের জাহেরি বাতিনি ফেকা তাসমের মাসলা সমূহ শিক্ষা এবং আমল করিতে সক্ষম হইয়াছে, পূর্বকৃত গুনাহের কাজের কাজা কাফারা আদায় করিতে সক্ষম হইয়াছে, হকদারের হক পরিশোধ করিয়া দিতে সক্ষম হইয়াছে, তখন ধারণা করিতে হইবে তার তওবার দরজা হাসিল হইয়াছে। সুবহানাল্লাহ। তওবার উপর কায়েম থাকার এলাজ কি? দোজখের ভয় করা, মৃত্যু এবং হাসরের চিন্তা করা, কামেল পীরের সহবত অবলম্বন করা এবং কঠোর রিয়াজত মুজাহাদা করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আত্মার ভিতরে আরেকটি সৎ স্বভাব হইয়াছে এখলাস। এখলাস কাকে বলে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করাকে এখলাস বলে। এখলাস কাকে বলে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করাকে এখলাস বলে। এখলাসের ইলম শিক্ষা করা কি? এখলাসের ইলম শিক্ষা করা ফরজ। যেহেতু এখলাস হাসিল করা ব্যতীত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইবে না। এখলাসের সবব কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার মনোযোগ কি কারণে সৃষ্টি হয়? কিতাবে লেখা আছে কামেল মুর্শিদের তাওয়াজ্জু এবং কঠোর রিয়াজত মুজাহাদা করা। এখলাসের আলামত কি? এখলাস আপনার ভিতরে আমার ভিতরে হাসিল হয়েছে বুঝবো কিভাবে? গোপনে এবং প্রকাশ্যে একইভাবে ইবাদত বন্দেগী করা। এখলাস হাসিল করার এলাজ কি? সমস্ত ইবাদত বন্দেগীর মালিক একমাত্র আল্লাহ তাআলাকে ধারণা করা। সমস্ত ইবাদত বন্দেগীর মালিক একমাত্র আল্লাহ তাআলাকে ধারণা করা। আর এই এখলাস হাসিল করিতে না পারিলে সমস্ত ইবাদত বন্দেগী সব মূল্যহীন হইয়া যাইবে। এই ধারণা অন্তরের ভিতরে আনয়ন করা এবং তাসবির ইলম ভালোভাবে শিক্ষা করা। এই যে আমি আপনাদের সামনে সৎ স্বভাবের এক একটি সৎ স্বভাবের জন্য 4 ধারার মাসলা যে আলোচনা করতেছি, প্রত্যেকটা মুসলমানের জন্য এই ইলমে তাসবির মাসালা 4 ধারার মাসলা শিক্ষা করা ফরজ, ফরজে আইন ফরজ। আর এই মাসালা একা একা শিক্ষা করা সম্ভব নয়। জামানার হাদি, যুগের হাদি নাইবে রাসূল গ্রহণ করে তাহার কাছ থেকে তালিমের মাধ্যমে এই সৎ স্বভাব সম্বন্ধীয় মাসালা এবং অসৎ স্বভাব সম্বন্ধীয় মাসালা শিক্ষা গ্রহণ করতে হয়। অসৎ স্বভাব বর্জন করার চেষ্টার জন্য সহবত অর্জন করতে হয় এবং সৎ স্বভাবগুলি অর্জন করার জন্য সহবত এখতিয়ার করে একান্ত প্রয়োজন হয়ে যায়। আমি আপনাদের সামনে একটি আহ্বানমূলক গজল বলবো, সকলে মনোযোগ সহকারে শুনুন। আয়ে সকলে দলে দলে
আয় সকলে দলে দলে যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। আয় সকলে দলে দলে, আয় সকলে দলে দলে যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। ডাকে ইমানের পরে ফেকা তাসাউদ্দিন ইসলামের আমলি দুই ভাগ মাসালাকে বলে। ডাকি ইমানের পরে ফেকা তাসাউদ্দিন ইসলামের আমলি দুই ভাগ মাসালাকে বলে। হাদির ডাকে সারা না দিলে, নাইবে রসুলের ডাকে সারা না দিলে, কাল হাসরে হইবে হয়রান। পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। আয় সকলে দলে দলে, আয় সকলে দলে দলে যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। জামানার হাদি যিনি হবে, ফেকা তাসাউ শিখাইবে, নাইবে রসুল যিনি হবে, ফেকা তাসাউ শিখাইবে, গোমরাহি দল চিনাইবে, ৭২ দল চিনাইবে, কিতাবে প্রমাণ। পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। আয় সকলে দলে দলে, আয় সকলে দলে দলে যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। পাসবে না ৬ উসুল, ৪০ উসুলে হয় ধর্ম নির্ভুল। পাসবে না ৬ উসুল, ৪০ উসুলে হয় ধর্ম নির্ভুল। কলবি বিদ্যায় হরে বেকুল, তাসাউফ বিদ্যায় হরে বেকুল যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। আয় সকলে দলে দলে, আয় সকলে দলে দলে যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। কোরআনে আছে বড়ই যুক্তি, পূর্ণ ধর্মে আছে মুক্তি। কোরআনে আছে বড়ই যুক্তি, পূর্ণ ধর্মে আছে মুক্তি। এলমে তাসাউফ বেহেশতের চুক্তি, এলমে তাসাউফ বেহেশতের চুক্তি, কোরআনে প্রমাণ। পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। আয় সকলে দলে দলে,
আই সকলে দলে দলে যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। মৃত্যুকালে নাই রে সাথী, পূর্ণ ধর্মের মালা গাথি। মৃত্যুকালে নাই রে সাথী, পূর্ণ ধর্মের মালা গাথি। আছে যত মুসলিম জাতি, আছে যত মুসলিম জাতি, গাওহে পূর্ণ দিনের গুণগান। পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। আই সকলে দলে দলে, আই সকলে দলে দলে যত মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান, পূর্ণাঙ্গ ইসলামের ডাকে হরে আগুয়ান। কোরআনের এই পূর্ণ ধর্মে রদ বদল কিংবা কাটছাট করলে, কোরআনের এই পূর্ণ ধর্মে রদ বদল কিংবা কাটছাট করলে, আগুনের লাগাম পরায়, আগুনের লাগাম পরায়, ফেরেশতায় ঘুরাইবে হাসরের